তমা, আপনাকে ধন্যবাদ। আজকে সকাল থেকে যদিও রোগী স্থানান্তরকরণ এমন কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে, এবং আমরা যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। আমাদের এখানকার যিনি জনসংযোগ কর্মকর্তা আছেন তিনি সর্বশেষ যেটি জানিয়েছেন, গতকালকে পর্যন্ত 243 জন রোগী ছিল, তো নতুন কোনো আপডেট আসলে তিনি জানাননি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বলতে পারি যে 243 জন রোগী এখনও পর্যন্ত এই হাসপাতালে রয়েছে, এবং 72 ঘন্টা শেষ হতে কিন্তু আর খুব বেশি সময় বাকি নেই। এরপরে নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তরের একটা প্রক্রিয়া রয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এখানে আসবার পরে কিন্তু পরবর্তীতে তারা হাসপাতালে যেসব রোগী আছেন তাদের যে ব্যবস্থাপনা পত্র, সেই ব্যবস্থাপনা পত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং যেসব রোগীদেরকে ছেড়ে দেওয়া সম্ভব তাদেরকে আসলে ছেড়ে দিয়ে বিদায় দেবার চেষ্টা করবেন। এবং অপরদিকে কিন্তু এইসব যেসব বিকল্প রোগী রয়েছেন যাদেরকে অন্যান্য জায়গায় স্থানান্তরের প্রয়োজন রয়েছে তাদের জন্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, শিশু হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ মোট 6টি হাসপাতালকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে সেসব রোগীদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য পরিচালকগণ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিষয়টি কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গতকালকে রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এবং সব কিছু মিলে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সকাল থেকেও কিন্তু আসলে রোগীরা এই হাসপাতালে এসেছেন, এবং অনেকেই প্রতিবাদ জানিয়েছেন যে হুট করে হাসপাতাল বন্ধ করে দাও, কিন্তু যদিও আসলে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে সরকারি হাসপাতালগুলোতে যেসব জায়গায় স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছে সেসব জায়গায় তারা গিয়েছিলেন কিনা, কিন্তু সেই বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বা উত্তর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে।